শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো চলে এসেছি সোনাকে স্কুলে দিতে। আজকে স্কুলে একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে রোজভ্যালি পার্ক থেকে একটু ঢুকেই যখনই সোজা গিয়ে আমরা ফার্স্ট যে বাঁদিকের গলিটায় ঢুকি, ওখানে না একটা বড় লরি খারাপ হয়ে গেছে। তো সেই কারণে কোনো গাড়ি আর ভেতরে ঢুকছে না। আর এই গাড়ি দুটো আগে মনে হয় ঢুকেছে বা ওই পাশ থেকে ঢুকেছে। তো ওই জন্য সব বাচ্চাগুলো হেঁটে হেঁটে স্কুলে ঢুকছে। কি করা যাবে, কিছু তো করার নেই। আর আমি বাড়ি এসে রুটি করে নিলাম, কারণ এক্ষুনি ওর বাবা টিফিন নিয়ে খেয়ে কাজে বেরোবে, সেই জন্য। এই বৃষ্টির মধ্যেও বেরোতে হচ্ছে। এই ব্যাগ ব্যাগ ওর বৃষ্টি নেমেছে, সাবধানে যেও, আস্তে ধীরে যেও। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই বাড়ির সবাই বলল কি আজকে একটু খিচুড়ি করো। আর আমাদের বাড়িতে না আমার হাতের খিচুড়ি খেতে সবাই খুব ভালোবাসে। তো সেই জন্য মুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেললাম। আর সাথে দিয়ে দিলাম একটু আলু কুমড়ো, আর অবশ্যই নারকেলটা দিলে না খিচুড়ির টেস্টটা একদম পুরো ভোগের মতন হয়ে যায়। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কাজু আর কিশমিশ। এরকম তেলে গোটা গরম মশলা, জিরে আর রাঁধুনি ফোড়নটা না দিলে কিন্তু ভোগের খিচুড়ির গন্ধটা তুমি পাবে না। তো রাঁধুনি ফোড়ন দিয়ে আর সাথে দিয়ে দিতে হবে একটু কাজু কিশমিশ ফোড়ন। ব্যাস, তারপরে একটু আদা জিরে কাঁচা লঙ্কা সব বাটা মশলা দিয়ে ভালো করে টমেটো দিয়ে খিচুড়িটা করলেই একদম পুরো ভোগের মতন গন্ধ হয়। এখানে চাল ডাল কুমড়ো পেঁপে আলু আছে, ফুটছে। খানিকটা হয়ে আসলে তারপরে এই কষানো মশলাটা দিয়ে দেবো, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস হয়ে যাবে তাহলে ভোগের খিচুড়ি। মুখে একটু প্যাক লাগিয়েছি, কি প্যাক যদি জানতে চাও কমেন্টস করো, অবশ্যই বলে দেবো। এখন বাড়িতে এসে কিছু কাজ ছিল নিচে, সেগুলো কমপ্লিট করে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট করে উপরে এসেছি। এখন উপরে কিছু কাজ আছে, তো ভাবলাম কাজটা করার আগে একটু মুখে প্যাক লাগাই, কারণ মুখটা প্রচণ্ড একটু ট্যান পড়েছে। তো সেই জন্য ঘরোয়া একটা প্যাক আমি যেটা লাগাই মাঝে মাঝে, সেটাই আজকে লাগিয়ে নিয়েছি মুখে। জানতে চাইলে কমেন্টস করো, অবশ্যই বলে দেবো। এতে কিন্তু ভালো মানে ট্যানটা খুব পরিষ্কার হয়। তোমরা দেখে বুঝতে পারছো কী লাগিয়েছি, নিশ্চয়ই গেস করেছো। তো চলো যাই হোক, যদি গেস করে থাকো সেটাও কিন্তু কমেন্টস করো। তোমরা আমাকে কমেন্টস করছো অনেকবার, বারবার করে, দিদি এবছরে সিলেবাস দেখাচ্ছ না, এবছরে কেন দেখাচ্ছ না। আসলে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছি, যে কারণে আমি পারছি না করতে। তবে চেষ্টা করবো, এবার থেকে আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা। তার জন্য কিন্তু থাকতে হবে আমার সাথে, তাই তো? তো চলো আর কথা বলবো না, এখন ঝটপট কাজ করি, স্নান করে নেবো। স্নান আমার হয়ে গেছে, আমি রেডি হয়ে একবার রেডি হব। তোমাদেরকে জাস্ট স্কিনটা দেখানোর জন্য বলছি। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা ট্যান পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, আর কথা বলার একদম সময় নেই, এখন ঝট করে রেডি হব, যাবো সোনাকে স্কুলে আনতে। রেডি হয়ে গেছি, টোটো দাদা চলে এসেছে, এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে। তো চলো যাওয়া যাক। সোনার স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে। প্রথমবার খেলতে যাচ্ছিস? বল, অনেক দিন খেলা হয় না, তাই নাও তাড়াতাড়ি একটু খেলো ওইটা। আমরা পুরো ভিজে পুড়ে ছাড়ো বাড়ি ঢুকেছি, তাই না? ঠিক আছে, এখন আমরা তাড়াতাড়ি ফ্রেশ হই, বলো। খিচুড়ি বুঝলে বাওয়ালে, খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, পুরো ভোগের খিচুড়ি। তোমরা যদি চাও এই রেসিপিটা পুরো আমাকে কমেন্টস করো, আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো। এইভাবে খিচুড়ি করলে কিন্তু দারুণ টেস্ট হয় খিচুড়ির। খিচুড়ি খেয়ে আবার এখন আইসক্রিম খাচ্ছি, দেখো গাইস, চকলেট এপিক আলমন্ড বেলজিয়ান, এটা হলো ব্রাউনি চকলেট। সর নেই করে এখন দেখো ভাই, নাম 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 এই তো
কামড়ালাম এবারে। গাইড মারটা হেভি। তোমাদের একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা আবার অন করলাম। এতক্ষণ এত বৃষ্টি হচ্ছিল, তারপরে দেখো ঠিক উত্তর আকাশে কি সুন্দর রোদের একটা ঝলক দেখা যাচ্ছে। এত অপূর্ব লাগছে। চারিদিকে কিন্তু ভীষণ মেঘ, দেখো চারিদিকে কিন্তু মেঘ আছে, কিন্তু জানি না কেন উত্তর পূর্ব আকাশের ওই দিকটায় পুরো মেঘ, মানে উজ্জ্বল, মানে পুরো গোল্ডেন হয়ে গেছে, যেটাকে বলে একদম গোল্ডেন কালার হয়ে গেছে। মানে রোদের ওই জায়গাটায় রোদের ছটাটা পড়ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। প্রকৃতির যে কত রূপ, মানে সেটা নিজের চোখে যখন দেখি তখন বোঝা যায়। জানো তো, এরকমই প্রকৃতির রূপ আমরা টাকি সোনার বাংলাতে গেছিলাম আগের বছর 15ই আগস্টের আগে কি পরে। তো তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। সেই দিন মানে সেই ওখানে গিয়ে ওরকম দেখেছিলাম, অপূর্ব অপূর্ব, মানে অপূর্ব অপূর্ব রূপ দেখেছি। ঠিক আমরা এরকম বৃষ্টির ওয়েদারে গেছি, এদিকে অনেকটা বৃষ্টি হয়েছিল, ঠিক বৃষ্টির পর একদম যেন গাছপালাগুলো সবুজ হয়ে গেল, ঠিক তারপরে রোদ উঠলো। আচ্ছা, বিকেলবেলা মানে যখন সূর্যটা অস্ত যাচ্ছিল, ঠিক ইছামতি নদীর মানে পাশ দিয়ে নিচ দিয়ে, মানে মনে হচ্ছে যেন নদীতে আর কি সূর্য ডুবে গেল। অসাধারণ লাগছিল অস্তটা। আর ঠিক যেই না সূর্য অস্ত গেল, অমনি মানে চাঁদের আর কি দেখা পেলাম। মানে আমরা বুঝতেই পারিনি যে ওটা না চাঁদ আর কি, চাঁদের আর কি মানে ঝলক। মানে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তোমরা ভিডিওটা একবার দেখে নিন, ভিডিওতে দেওয়া আছে। ঠিক মানে সূর্যটা এইভাবে নদীতে ডুবে গেল, আর ঠিক তার পাশ থেকেই চাঁদটা যেন নদীর মানে ভিতর দিয়ে, মনে হচ্ছে যেন নদীর ভিতর দিয়ে চাঁদটা উঠছে, একদম যেমন মানে আমরা যখন সানরাইজ যেভাবে দেখি ঠিক মুনরাইজের মতন দেখাচ্ছিল। আমি এইভাবে কখনো এইভাবে চাঁদকে এইভাবে মানে আস্তে আস্তে যে চাঁদ দেখা যাচ্ছে, যে ছোট্টর থেকে মানে আধা আর কি ছোট্টর থেকে পুরো বড়, আর পূর্ণিমার সময় আমরা গেছিলাম, অপূর্ব দেখেছিলাম। তারপরে আবার বিকালবেলা যেই সূর্যটা ডুববে ডুববে ঠিক তার আগে রেইনবো, মানে অসাধারণ রূপ মানে দেখেছিলাম। সেটা আগস্ট মাস ছিল এবং আমরা টাকি সোনার বাংলায় গেছিলাম। যদি আমার কথা হয়তো তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু তোমরা একবার ভিডিওটা দেখো, একবার ভিডিওটা দেখো, তোমাদের বিশ্বাস হবেই। এত সুন্দর আমরা মানে সময়টা কাটিয়েছিলাম। তোমরাও চাইলে কিন্তু ওখান থেকে ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো এবার সোনাটাকে ঘুম পাড়াবো, ওর ঘুম পেয়ে গেছে, তাই তো আমার। চলো ঘুম পাড়িয়ে নিই। গুড ইভিনিং। বাইরে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আকাশটা কি সুন্দর রং হয়েছে, দারুণ লাগছে। মানে কীরকম বলবো রংটা, মানে স্কাই ব্লুটাকে ডিপ করলে যেটা হয়, একটু নীলটা বেশি হলে সেরকম। আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি চা, এখন চা করছি। আমি আর ছোট খাবো, ও তো ডিউটি গেছে, আস্তে আস্তে রাতও হবে। তো যেহেতু একা একা চা করছে, এখনও ছোট আসেনি, ও নিচে আসছে বলল। তো আমি বোর হয়ে যাচ্ছি বলে আমার সাথে দেখো গল্প করতে একজন এসেছে। এই দেখো, তাকে আমি তাড়াচ্ছি, বাড়ি মারছি, কিন্তু সে আর যাচ্ছে না। আমি ভাবলাম থাক, আমি একা একা চা করবো, কেউ তো অন্তত আমার সাথে আছে। তো এই হচ্ছে, এখন চা করছি। ও তো এর ভিতরে আছে, তো জান্নাত বাইরে আছে, বাড়ি মারলে কি হয়? বাড়ি মারলে হবে না কেন, ও তো বুঝতে পারবে, কিন্তু তাও যাচ্ছে না। আমার ফ্রেন্ড ও, টিকটিকি কারোর ফ্রেন্ড হতে পারে না হওয়ার কি আরে আছে? দেখো লুডো, আর লুডো আর এ হচ্ছে সারাদিন কাগজ নিয়ে এর খেলা, কাগজ কাগজ আর কাগজ। বাড়ি মারলে ঠিক চলে যাবে অন্যদিকে। মার, দেখিস চাটা না হাতে পড়ে, দেখো চায় ছাকা না খাও। যাবে না, সরে যাও সরে যাও, ছাকা খেয়ে যাবা, ভয় লাগে। টিকটিকি যা, বাট তোমার সঙ্গে তো এটা কেউ আছে, পশু। ও পশু নাকি? রাত প্রায় 10টা বেজে গেছিলো ওর বাবার বাড়ি আসতে আসতে। তো ওর বাবা কিন্তু বাড়ি চলে এসেছে, আর ওর বাবা যখনই আসে না কেন, সোনা কিন্তু গেটে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যদি ও না ঘুমিয়ে পড়ে বা ও যদি জেগে থাকে তাহলে।
বাবার সাথে আসবে, গল্প করবে, তারপরে কিন্তু শোবে, তার আগে শোবে না। তো দেখো কিভাবে চিপকে চিপকে রয়েছে, এখন যতক্ষণ না ঘুমাবে এরকম করবে। আসলে সারাদিন তো সেইভাবে বাবার সাথে কথা হয় না। যাই হোক, চলো ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করি। এক্ষুনি সোনাকে ঘুম পাড়াবো, খাওয়া হয়ে গেছে, এবার ওকেও খেতে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট।